জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখিনি এরকম করছেন। শায়েখ আহমদুল্লাহ তিনি আমরা যে নামের শুরুতে মুহাম্মদ শব্দ যোগ করি, এই মুহাম্মদ শব্দটি নিয়ে তিনি সমস্যা তৈরি করেছেন, যেটা একজন আলেমের মুখে এরকম কথা কখনো শোভা পায় না। আর উনি যেই কথাগুলো বলেছেন ইলিমহীন কথা, সেই কথাগুলো একজন সাধারণ মানুষও এটা কখনো বলবে না। উনার আলোচনা আমরা শুনেছি, উনি আলোচনার মধ্যে যা যা বলেছেন তা থেকে যে কয়েকটি বিষয় আমরা বুঝলাম, সেটা হলো তিনি বলেছেন যে রাসূলুল্লাহর নাম অর্থাৎ মুহাম্মদ শব্দটি রাখা এটা সুন্নাহসম্মত কোনো নাম নয়। তারপর এটা কোনো সাহাবায়ে কেরাম এরকম কোনো নাম রাখেন নাই। আর ৩ নাম্বার হলো তিনি বললেন যে এই নামের মধ্যে কোনো বরকত নাই, অর্থাৎ মুহাম্মদ নাম রাখলে যে বরকত হবে এটা সঠিক নয় বা এরকম কোনো কথা নাই। তো উনার এই ইলিমহীন কথাগুলোকে আমরা একটু দলিলের আলোকে দেখার চেষ্টা করব যে আসলেই তিনি যে অভিযোগগুলো করেছেন, তিনি যে কথাগুলো বলেছেন যে দলিল নাই, সাহাবা একরাম রাখেন নাই বা বরকত হবে না, তো এরকম কোনো যে কথাগুলো তিনি বলেছেন হবে না, তো এই কথাটি সঠিক কিনা একটু আমরা দেখার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা প্রথমে বলছি আপনাদেরকে আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য আমাদের মুসলিম ভাই যারা আছে তারা যেন এটা দেখতে পারে। তো যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে মানুষের নাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটা আমার হাতে যেটা এটা হচ্ছে আমার ওই যে প্রচলিত কুসংস্কারের একটা কপি। তো এখানে হাদিসটি আমি নকল করেছিলাম। হাদিসটি হচ্ছে তিরমিজির হাদিস 2832 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন সন্তান জন্মের 7 নাম্বার দিনে আমরা যেন তার নাম রাখি, মাথা মুন্ডন করি এবং আকিকা করি। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ নাম রাখার জন্য আদেশ করেছেন। আসেন এর পরের হাদিস, সেটা আবু দাউদের হাদিস 4948 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে আমাদের নিজের নাম এবং আমাদের পিতার নাম ধরে ডাকা হবে। এরপর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফাআহসিনু আসমাআকুম, অর্থাৎ রাসূলুল্লাহ এখানে আদেশ করেছেন যে তোমরা সুন্দর নাম রাখো। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ নাম রাখতে আদেশ করেছেন। এখন আমরা যদি রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন ধরনের নাম রাখবো বা কি ধরনের সুন্দর সুন্দর নাম রাখবো, এ বিষয়ে একটা হাদিস আপনাদেরকে দেখাবো। তিনি যে বলেছেন যে এটা সুন্নত সম্মত কোনো নাম নয়, এ বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো, ওই তাদের নাম রাখো। কাদের নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা হচ্ছে আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার হচ্ছে 814 নং হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন আমি স্ক্রিনের মধ্যে হাদিসের এবারটুকু দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। রাসূলুল্লাহ বলেছেন তাসাম্মু বিআসমাইল আম্বিয়াই, তোমরা নবীদের নাম রাখো, নবীদের নামে তোমাদের নাম রাখো। আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা নবীগণের নামে নাম রাখো। আরো বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ বলেছেন সালিহিনদের নাম রাখার জন্য। তো আমরা নবীর নাম, যেহেতু নবীর নাম নিয়ে সমস্যা, সেহেতু আমরা নবীর নাম নিয়ে আলোচনা করব। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা নবীদের নামে নাম রাখো। তো আমাদের নবী কি নবী নয়? এখন আসেন আমরা যদি রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম কি? রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন, স্ক্রিনের মধ্যে হাদিস দিয়ে দেব, আপনারা দেখেন, এখানে লেখা আছে রাসূলুল্লাহ বলেছেন আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, আনা আহমদ, আমি হচ্ছি আহমদ। সুতরাং এখানে রাসূলুল্লাহ বলেছেন যে উনার নাম হচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মদ। সুতরাং রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন তোমরা নবীদের নামে নাম রাখো। আর রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমি হচ্ছি মুহাম্মদ। সুতরাং আমরা রাসূলুল্লাহর নামে নাম রাখতে পারবো না কেন? রাসূলুল্লাহ বলেছেন তোমরা নবীদের নামে নাম রাখো, সহিহ হাদিস। আচ্ছা আসেন এরপর আমরা দেখব যে এই নাম রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা। এ বিষয়ে
এই আদাবুল মুফরাদের হাদিস নাম্বার হচ্ছে 846 নং হাদিস। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন, তাসাম্মু বিসমি, অর্থাৎ তোমরা আমার নামে নাম রাখো। তাসাম্মু, তোমরা নাম রাখো, বিসমি, আমার নামে। এরপর তিনি বলেছেন যে কি বলেছেন, ওয়ালা তুকান্নু বিকুনিয়াতি, অর্থাৎ তোমরা আমার কুনিয়াতে নাম রাখো না, বরং তোমরা কি করো, আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াতে তোমরা নাম রেখো না। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ বলেছেন তোমরা আমার নামে নাম রাখো। সুতরাং উনি কিভাবে বললেন যে রাসূলুল্লাহর সুন্নত নয় যে রাসূলুল্লাহর নাম রাখা, অথচ আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ বলেছেন তোমরা নবীদের নামে নাম রাখো। তাহলে উনি কিভাবে বললেন যে এই মুহাম্মদ শব্দটি কি হবে না, সুন্নত সম্মত কোনো নাম নয়? এখন আসেন 2 নাম্বার প্রশ্ন। উনি বলেছেন যে কোনো নবী, কোনো সাহাবী এরকম নাম রাখেন নাই। আমরা একটু দেখার চেষ্টা করব কোনো সাহাবী তাদের সন্তানের নাম মুহাম্মদ রাখছেন কিনা, বা মুহাম্মদ শব্দটি তারা ব্যবহার করেছেন কিনা। হাদিস নাম্বার হচ্ছে এই আদাবুল মুফরাদের হাদিস নাম্বার হচ্ছে 839 নং হাদিস। 839 নং হাদিস। হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে হাদিসের মান হচ্ছে সহিহ হাদিস। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উলিদা লিরাজুলিন মিন্না মিনাল আনসারি গুলামুন, অর্থাৎ আমাদের আনসারদের মধ্য থেকে এক ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মগ্রহণ করার পর ও আরাদা, সে ইচ্ছা করলো, আই ইউসাম্মিয়াহু মুহাম্মাদান, অর্থাৎ সে ইচ্ছা করলো যে তার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। তার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। সাহাবী উনার সন্তানের নাম রাখবেন মুহাম্মদ। এরপর তিনি বলেন যে আমি কি করলাম, হামালতুহু, এটা শোনার পর বা এটা দেখার পর আমি ওই ব্যক্তিকে আমার কাঁধে করে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলাম। গিয়ে বললাম যে রাসূলুল্লাহ, আপনার অমুক এই ব্যক্তিটি চাচ্ছে যে আপনার নামে তার সন্তানের নাম রাখবে, আপনার নামে মুহাম্মদ নামে নাম রাখবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আগের কথাই বলেছেন, তাসাম্মু বিসমি ওয়ালা তুকান্নু বিকুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াতি যে নাম আছে সেটা তোমরা রেখো না। সুতরাং আমরা দেখতে পেলাম সাহাবী উনার সন্তানকে কি করেছেন, উনার সন্তানের নাম মুহাম্মদ রেখেছেন। কেন রেখেছেন? রাসূলুল্লাহর তাজিমে, মুহাব্বতে। আর আমরা রাখলে সমস্যা হয়ে যায়। সমস্যা কোথায়, আমরা কি বলবো, বলার ভাষা আমাদের নাই। আসুন, তো আমরা পেয়ে গেলাম যে সাহাবায়ে কেরাম উনাদের নাম রেখেছেন উনাদের সন্তানদের, এবং অনেক সাহাবী আছে মুহাম্মদ ইবনে বলে, মুহাম্মদ শব্দটি বলে অনেক সাহাবীর নাম আছে। সুতরাং উনি কিভাবে বললেন যে কোনো সাহাবী নাম রাখেন নাই? উনি কিভাবে বললেন মুহাম্মদ নাম কোনো সুন্নাহসম্মত নাম নয়? এরপর আসেন উনার আরেকটা কথা, যে আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, তিনি বললেন যে মুহাম্মদ নাম রাখলে যে কোনো বরকত হবে, এটা কখনো হয় না, বা এরকম কোনো কথা নাই যে মুহাম্মদ শব্দটি বরকতের কারণে রাখা হবে। এ বিষয়ে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে মুহাম্মদ নামটি বরকত হিসেবে যদি কেউ রাখে, যে আমার রাসূলের নাম মুহাম্মদ, সুতরাং আমি আমার নাম রাখবো বা আমার সন্তানের নাম রাখবো মুহাম্মদ, এটা করলে কি হয়, এই বরকতে কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকতে কেউ যদি নাম রাখে তাহলে কি হবে, এ বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি, এই কিতাবটির নাম হচ্ছে আল্লাহ আলী আল মাসনুআ। সেই কিতাবের প্রথম খণ্ডের 97 নং পৃষ্ঠার মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ ওই হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু সূত্রে হাদিসটি উল্লেখ আছে, যে তিনি বলেছেন যে মান উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান তাবাররুকান বিহি কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাতি। অর্থাৎ এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেছেন যে যখন কারো কোনো সন্তান জন্মগ্রহণ করে এবং সে তার নাম, অর্থাৎ সন্তানের নামটি বরকতময় হিসেবে মুহাম্মদ শব্দটি রাখে, এই মুহাম্মদ শব্দটি রাখার কারণে তিনি বলেন যে কানা হুয়া ও মাউলুদুহু ফিল জান্নাহ, ওই সন্তানটি এবং অথবা যার নাম মুহাম্মদ হবে সে এবং আল্লাহর রাসূল উভয়জন জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের সনদ সম্পর্কে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলেছেন ও ইসনাদুহু হাসান,
এই হাদিসের সনদ হচ্ছে হাসান, যদিও অনেকেই হাদিসটিকে মওদু বলেছেন। যেহেতু আমাদের একজন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলেছেন হাদিসটি হাসান, তাহলে কেমনে রাসূলুল্লাহর নাম রাখলে বরকতময় হবে না? কেমনে হবে না? এরপর তিনি বলেন কয়েকটা নাম কেন রাখবো? শায়েখ আহমদুল্লাহ উনার যেই নাম আহমাদ এবং আল্লাহ, এই দুই শব্দ কেন আসলো? অথচ রাসূলুল্লাহ বলেছেন আনা আহমাদ, আমি হচ্ছে আহমাদ, রাসূলুল্লাহ তো আহমাদুল্লাহ বলেন নাই। তাহলে আপনার নামের সাথে আহমাদুল্লাহ দুই নাম কেন যুক্ত? অন্যের দিকে কুচাবেন কিন্তু নিজের দিকে তাকাবেন না। নিজের নামের সাথে দুইটা নাম, আর আপনি বলছেন যে আমরা একটা নাম রাখবো, দুইটা নাম কেন রাখবো? এটা কোনো জরুরত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।